দীপের আসল উদ্দেশ্য আগে থেকেই বুঝতে পেরে গিয়েছিল ঝাঁপি, তাই তো দীপকে বাঁচিয়ে নিতে পারল সে। আর তারপরে বাড়ির সকলে যখন জানতে পারে দেশের জন্য এত বড় একটা কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছিল দীপ, কিন্তু কেউ ভেবে পায় না এই পরিস্থিতি থেকে কিভাবে দীপকে উদ্ধার করবে তারা। তবে ঝাঁপি সবার সামনেই জানিয়ে দেয় সে বাঁচাবে তাকে, আর সেটা সে কিভাবে করবে তার পরিকল্পনা সে করেই ফেলেছে। কিন্তু দীপ বারবার করে বলতে থাকে, আর কোনো কিছুই সম্ভব নয় ঝাঁপি, আমার পরিবারকে বাঁচাতে আমাকে মরতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তখনই ঝাঁপি দীপকে ধমক দেয় আর বলে, তুমি আর একটাও কথা বলবে না, চুপচাপ থাকবে তুমি, এবার যা করার আমি করব। তারপরেই ঝাঁপি বলে, তুমি বাড়িতেই থাকবে, কোথাও বের হবে না, বাকিটা আমি দেখছি। এই বলেই বাড়ি থেকে বেরিয়ে যায় ঝাঁপি, সোজা পৌঁছে যায় কলকাতায় এএফএস-এর অফিসে। সেখানে গিয়ে এএফএস চিফকে বলে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি ওকে এত বড় একটা শর্ত কিভাবে দিতে পারেন? এর আগে নিজের জীবনে ঝুঁকি নিয়ে ও কতগুলো অপারেশন সাকসেসফুলভাবে করেছে এই দেশের জন্য, তার কি কোনো দামই নেই? কিন্তু এএফএস চিফ ঝাঁপির কোনো কথাই শুনতে চায় না, বারবার করে বলতে থাকে, আর কোনো উপায় নেই, দীপ্তার্কবাবুকে এই পৃথিবী থেকে সরতেই হবে। তো বন্ধুরা, এবার যদি ঝাঁপি উল্টে এএফএস চিফকে বলে, ও অনেক প্রমাণ দিয়েছে নিজের দেশকে রক্ষা করে, আপনি কি করেছেন এই ঠান্ডা ঘরে বসে শুধুমাত্র আদেশ দেওয়া ছাড়া? আপনি পারবেন দেশের জন্য নিজেকে শেষ করে দিতে? সাহস আছে আপনার? এই বলেই নিজের ব্যাগ থেকে বন্দুক বের করে ঝাঁপি। তো বন্ধুরা, নিজের ব্যাগ থেকে বন্দুক বের করলো ঝাঁপি, এবার কি করবে সে কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়। আর এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।